আস্তে আস্তে ব্রেক করে আসতেছিল আর এই গাড়িটা তার 100 উপরে টানছিল। ডেইলি ক্যাম্পাসের সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আছি বাটা সিগন্যালে, রাজধানীর বাটা সিগন্যাল মোড়ে। সকালবেলা একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এই সড়ক দুর্ঘটনার পরে এই গাড়ির অবস্থা এবং এই গাড়িটির সাথে দুর্ঘটনা ঘটেছিল এই ট্রাকের। আমরা যতদূর জানতে পেরেছি গাড়িতে আমার নামে একজন ছিলেন এবং সাথে তার একটি বাচ্চা এবং তার স্ত্রী ছিলেন। গাড়িটি এই রাস্তা থেকে, যে রাস্তাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই রাস্তা থেকে এলিফ্যান্ট রোডের দিকে যাচ্ছিল এবং এই যে সোজা রাস্তা, অর্থাৎ মেইন যে রোডটা যেটা শাহবাগ থেকে সায়েন্স ল্যাবের দিকে যায়, সেই রাস্তাতে এই ট্রাকটি যাচ্ছিল। তবে গাড়ির গতি বেশি থাকায় গাড়িটি এসে ট্রাকের ঠিক এই চাকাটায়, অর্থাৎ ট্রাকের সামনের চাকায় গাড়িটি মেরে দেয়, যার ফলশ্রুতিতে বর্তমানে গাড়ির অবস্থা এইরকম। আমরা কয়েকজন প্রত্যক্ষদর্শী রয়েছে, আমরা তাদের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব যে আসলে কি হয়েছিল। ভাই, কি হয়েছিল একটু বলেন তো। এই গাড়িটা রাস্তার মাঝখান দিয়ে আসতেছিল, মানে কোন রাস্তা দিয়ে আসতেছিল আর ট্রাকটা কোন পাশ দিয়ে যাচ্ছিল? কাটাবনের রাস্তা দিয়ে, হাতিপুল রাস্তা দিয়ে আসতেছিল। গাড়িটা মাঝপথে ব্রেক করে বসে ছিল, যে এই গাড়িটা আসতেছিল, হ্যাঁ আস্তে আস্তে ব্রেক করে আসতেছিল আর এই গাড়িটা তার 100 উপরে টানছিল ট্রাকে। হ্যাঁ, অনেক রানিং আইসা, মানে আগে মারা দিচ্ছে, মারা তারপর ওই সাইডে রাস্তা অপর সাইডে গেছে, আবার রানিং এ যাই চলেছে, অন্য পাশে চলে গেছে। পরে যদি আমরা না আসতাম তাহলে গাড়িটা চলে যেত। এই ট্রাকটা আপনারা থামাইছেন? হ্যাঁ, এটা আমরা থামাইছি। আচ্ছা, আপনি একটু বলেন তো কি হয়েছিল। নিয়াতে ছিল ওই জায়গায়, উনি একটা দেখা ওই মানে এই রাস্তাটা আসছিল না, রাস্তার মাথায় মনে করেন অল্প একটু এই রাস্তার মাথাটা, এই যে গাড়ির মাথাটা ছিল, তারপরে এটা একটা রানিংয়ে আইতে আছে, রানিংয়ে টাইনে আইতে আছে, ওই পাশে মাইরা এই পাশে আসছে, এই পাশে মাইরা পরে আবার যাই চলেছিল, বুঝছেন। যাওয়ার পর পরে আবার আমরা দেখছি, আমরা দেখে থামাইছি, থামানোর পরে তারা লোকজন আসা। সবচেয়ে দুঃখজনক ব্যাপার একটাই, এই গাড়িতে একটা 1 মাসের বাচ্চা ছিল, আল্লাহ বাঁচাইছে, ওনাদের কিছু হয়নি। মানে গাড়িতে কে কে ছিল, তাদের কি অবস্থা? তারা সুস্থ আছে। কে কে ছিল গাড়িতে? গাড়িতে কে ছিল তা বলতে পারবো না, মানে ওনারা 4-5 জন ছিল। প্রিয় দর্শক, যেমনটা আমরা জানতে পারলাম, গাড়িতে একজন চালক ছিলেন, তার স্ত্রী ছিলেন এবং তার একটি 1 মাসের বাচ্চা ছিলেন। রাস্তায় এরকম সড়ক দুর্ঘটনা প্রায় সময়ই দেখা যায়, তবে রাস্তায় চলাচলের ক্ষেত্রে সাবধানতা অবলম্বনটা সব থেকে গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, বাটা সিগন্যাল মোড়ে সকালবেলা এই সড়ক দুর্ঘটনাটি আসলেই কষ্টদায়ক, যেহেতু সকালবেলা রাস্তায় যানবাহনের চাপটা কম থাকে, অধিকাংশ যানবাহনই দ্রুত গতিতে যাত্রা করে। তবে এই দ্রুত গতির যাত্রার সাথে সাবধানতা অবলম্বনটা অনেক প্রয়োজন, না হলে এরকম দুর্ঘটনা হামেশাই আমরা দেখতে পাবো। তবে এই দুর্ঘটনায় কোনো মানুষের শরীরের ক্ষতি হয়নি, এটি সবথেকে ভালো দিক, যেটা আমাদেরকে প্রত্যক্ষদর্শীরা জানালেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী হাতিরপুল থেকে এই প্রাইভেট কারটি যাচ্ছিল এবং ট্রাকটি সায়েন্স ল্যাবের দিকে, শাহবাগ থেকে সায়েন্স ল্যাবের দিকে যাচ্ছিল। এই মাল বোঝাই করা ট্রাকটি কারণে এই গাড়ির এই অবস্থা হয়েছে। প্রিয় দর্শক, সকালবেলার কাটাবন মোড়ের এই দুর্ঘটনার চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। পরবর্তীতে আরও কোনো তথ্য কিংবা সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক, দ্য ডেইলি ক্যাম্পাসের সাথেই থাকুন।